আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আয়রার বাবা নাকি রান্না করবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আয়রার বাবা বলতেছে যে তুমি মাছটা ভেজে রেখো, আমি ডিউটি থেকে আইসা রান্নাটা করব। সেজন্য আমি আগেই মাছটা ভেজে রাখছিলাম। এই তো এখানে পেঁয়াজ, রসুন আর কেটে রাখা আলু সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে, দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভাজতেছে। আসলে যারা বিদেশ থাকে তারা সব রান্নাই জানে মোটামুটি, কারণ তারা সবসময় রান্না করে খেতে হয়। তো দেখেন মশলা দিয়ে ভালোভাবে কষাইতেছে। মাছগুলো ভালোভাবে কাটা বেছে নিছে যাতে আইরা খেতে পারে, সেজন্য। এখন মাছটাও দিয়ে দিলাম। তারপরেও মাঝে মাঝে অনেক কাটা ছিল, সেই কাটাগুলো দেখে দেখে উঠাইতেছিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। শাকগুলো তো অনেক তাজা ছিল, টাটকা একবারে। আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাইছি অনেকবার, কিন্তু এমনভাবে মাছ ভেঙে কোনো সময় রান্না করা হয় নাই। সেজন্য আয়রার বাবা বলতেছে যে তারা নাকি প্রায় এমনভাবে রান্না করে খায়। বলতেছে আজকে আমি রান্না করি, তুমি দেখো কেমন হয়। তরকারির কালারটা তো অনেক সুন্দর হয়েছিল, দেখেই ভালো লাগতেছে। তো আমাদের রান্না প্রায় হয়ে আসছে। আমি এখানে চাপার ভর্তা করবো, সেজন্য পেঁয়াজ, রসুন, চাপা সব কিছু ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। তো তরকারিটা হয়ে গেছে। তরকারিটা তো অনেক সুন্দর হয়েছিল, দেখতে যেরকম খেতে অনেক মজা হয়েছিল। আমরা সাথে সাথে রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো আমার ভর্তা সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি ভর্তাটা বেটে নেব। দেখেন কত ছোটো একটা পাটা। এই পাটাটা ওই আবিদাবাড়ি পরিচিত একজনের বাসায় থেকে দিয়ে দিচ্ছে। বলতেছে যে ভাবি যতদিন থাকে ততদিন যাতে ভর্তা টর্তা করে খেতে পারে। এটা নাকি ও ছিল মেয়ে, সেজন্যই দেশ থেকে পাটা নিয়ে আসছিল। আসলে ছেলে মানুষ তো এত কিছু নিয়ে আসে না মনে করে, আর ভর্তা টর্তা তো করে খেতে পারে না। মেয়ে মানুষ তো ভর্তা বেশি খায়, সেজন্য এটার প্রতি আগ্রহ বেশি। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। এই তো আমরা দুপুরে খাবার খাচ্ছি।
চাপার ভর্তার সাথে হচ্ছে পালং শাক দিয়ে রুই মাছ। খাবারটা তো অনেক মজা হয়েছিল আজকে দুপুরে। আর এখানে বাটিতে উঠে রাখছিলাম, এটা ওই আরেক বাসায় দিব সেজন্য। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আর আপনাদের সবার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।